হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এক্সাম স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা অর্থাৎ ক্লার্ক পরীক্ষা, যেটা হতে চলেছে আগামী 1 মার্চ। ঠিক আছে, 1 মার্চে কিন্তু পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ আজ থেকে হাতে আর মাত্র 13 দিন সময় রয়েছে এবং এই সময় আমাদের প্রয়োজন কিন্তু প্রচুর প্র্যাকটিস করা। আর ইংলিশ ক্লাসটা স্পেশালি করানো হচ্ছে কারণ ইংলিশে কিন্তু 10 মার্ক থাকবে, 10 মার্কসের মধ্যে ওখানে টপিক দিয়ে দিয়েছে। আজকে আমরা শুধুমাত্র এই ক্লাসের প্রিপোজিশনসগুলো নিয়ে কথা বলবো, প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। এখানে বাছাই করা বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি, কিছু ব্যতিক্রমী উদাহরণ রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করবো, যেগুলো পরীক্ষায় আসে খুব বেশি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, বলেছে হি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ম্যালেরিয়া ফর 2 উইকস। যখন দেখবে সাফারিং ভার্বটা আছে, অর্থাৎ এখানে কিছু ভুগছে এবং তারপর একটা প্রেপোজিশন চাওয়া হয়েছে এবং তারপর একটা কোনো রোগের নাম দিয়েছে, কোনো রোগের নাম বা কোনো মনে করো যে ভোগান্তি বা স্ট্রাগলিং এর নাম দিয়েছে, তাহলে সেখানে আমরা সবসময় কি করব, ফ্রম, উইথ, বাই নাকি অফ। তাহলে কি হবে সঠিক উত্তর? যেটা মনে হচ্ছে তোমাদের সঠিক উত্তর নিচের লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ফ্রম। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর 2 উইকস। 2 সপ্তাহ ধরে ম্যালেরিয়ার সাথে সে কি করছে, ভুগছে। আচ্ছা, শি ইজ প্রফিসিয়েন্ট। আচ্ছা, প্রফিসিয়েন্টকে আমরা এইভাবে লিখতে পারি, ফ্লুয়েন্ট লিখতে পারি। ফ্লুয়েন্ট অর্থাৎ সে খুব ভালোভাবে ইংরেজি জার্মান এবং ফ্রেঞ্চ বলতে পারে। প্রফিসিয়েন্ট মানে হচ্ছে এক কথা তার সেই ভাষা দুটোর উপরে কি রয়েছে, দক্ষতা রয়েছে। তার মানে শি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। কি লিখবো, ইন, অ্যাট, উইথ নাকি অন? সঠিক উত্তর প্রফিসিয়েন্ট ইন। ফ্লুয়েন্ট থাকলে ফ্লুয়েন্টের সাথে ইন বসবে, ঠিক আছে। প্রফিসিয়েন্ট ইন বা ফ্লুয়েন্ট ইন, সেখানে যে কোনো বিষয়ে দক্ষতা যদি থাকে, কোনো বিষয়ের প্রতি দক্ষতা যদি থাকে বা দখল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইন করব। নেক্সট আসবো, দ্য কমিটি ইজ ডিভাইডেড। কমিটি, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, বানানটা দেখবে কারণ শুদ্ধ বানানো পরীক্ষাতে থাকবে, দেখালো কমিটিটাই দিয়ে দিল, ঠিক আছে। আচ্ছা, দ্য কমিটি ইজ ডিভাইডেড ড্যাশ দ্য ইস্যু। ইস্যু মানে কি, মনে করো কোনো একটা ডিসপুট রয়েছে, কোনো একটা কি রয়েছে, সমস্যা রয়েছে, ঠিক আছে, কোনো একটা সমস্যা রয়েছে। দ্য কমিটি ইজ ডিভাইডেড ড্যাশ দ্য ইস্যু। কমিটি ইজ ডিভাইডেড ইন, অন, ওভার নাকি অ্যাবাউট? কি করব সঠিক উত্তর? যেহেতু বলেছে ইস্যুর ওপর সমস্যা রয়েছে, তাহলে কি ওভার দ্য ইস্যু। কিন্তু যদি এখানে এরকম বলতো দ্য কমিটি ইজ ডিভাইডেড ড্যাশ 3 গ্রুপস বা 3 টিমস, টিমস বা গ্রুপস, তাহলে কি আমি ওভার করতাম এখানে? না, তখন কিন্তু ওভার করতাম না, তখন আমি করতাম ইনটু 3 গ্রুপস বা 3 টিমস, ঠিক আছে। নেক্সট আসো, হি অ্যাবস্টেইনড। হি অ্যাবস্টেইনড ড্যাশ ভোটিং, যেহেতু সামনে ভোট আসছে। অ্যাবস্টেইনড ফ্রম, অ্যাবস্টেইনড অফ, অ্যাবস্টেইনড ইন, অ্যাবস্টেইনড উইথ। কারেক্ট অ্যান্সার কি হবে, হি অ্যাবস্টেইনড ড্যাশ ভোটিং। অ্যাবস্টেইনড ফ্রম, এই অ্যাবস্টেইনড ফ্রম কথার অর্থ কি? এই অ্যাবস্টেইনড ফ্রম কথার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা। বিরত থাকা মানে কি, পার্টিসিপেট না করা, ঠিক আছে। শি হ্যাজ আ প্যাশন। শি হ্যাজ আ প্যাশন ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। প্যাশন মানে আমরা জানি প্যাশনেট হওয়া, কোনো কিছুর প্রতি উগ্র একটা কোনো চাহিদা থাকলে সেটাকে আমরা প্যাশন বলি। সো শি হ্যাজ আ প্যাশন ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। প্যাশন ফর, অন, অ্যাবাউট, টুয়ার্ডস। যখনই দেখবে প্যাশন রয়েছে তাহলে সেখানে সবসময় ফর বসবে, কোনো কিছুর জন্য। সে খুব প্যাশনেট, সো শি হ্যাজ আ প্যাশন ফর ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে। এরপর আসি নাম্বার 6, দ্য অ্যাকিউজড ওয়াজ চার্জড ড্যাশ থেফট। অ্যাকিউজড মানে কি, দোষী। চার্জড করা মানে তাকে কি দেওয়া হয়েছে, দোষ দেওয়া হয়েছে কিসের, চৌর্যের বা চুরির, ঠিক আছে। যেহেতু চার্জড বলেছে এখানে, তাহলে চার্জ কিসের জন্য, চার্জ কিসের সাথে চার্জ, এটা হচ্ছে উইথ হবে, চার্জ উইথ থেফট। কিন্তু যদি থাকতো হি ওয়াজ, এরকম আছে ধরো হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তাহলে এখানে আমরা কি করতাম, অ্যাকিউজড অফ, তখন আমরা এখানে অফ করে নিতাম আবার, অ্যাকিউজড অফ থেফট। কিন্তু যেহেতু চার্জ দিয়েছে তাহলে উইথ করবো আমি, ঠিক আছে। অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ ক্রিটিসিজম।
ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা। আর ইনডিফারেন্ট যদি আমি বলি, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদ্বিগ্ন না হওয়া, উদ্বিগ্ন না হওয়া বা বলা যেতে পারে তার মধ্যে কোনো পরিবর্তনই হয়নি। সে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে বা তাকে অপমান করা হচ্ছে, যাই করা হচ্ছে, সে উদ্বিগ্ন হয়নি, সে কোনো চিন্তিতই নয়। তাহলে এখানে আমরা কি করব? এখানে করব ইনডিফারেন্ট টু ক্রিটিসিজম। মানে হয় না যে ওই প্রশংসাতে হয়কো কাবু, একটা 18 বছর বয়সের একটা কবিতা ছিল, আমরা পড়েছি ছোটবেলায়। তো ওই প্রশংসাতে কাবু হয়ে যাচ্ছে এবং যখনই তাকে বদনাম করা হচ্ছে, বদনাম না অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, তখন সে কি হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে আবার সেটা নিয়েও সে চিন্তিত হয়ে পড়ছে। তো সেটার কথা এখানে বলেছে। তো উদ্বিগ্ন হবে না, যে ম্যাচিওর হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আসবো, দ্য টিচার ওয়াজ অ্যাংরি। দেখো দুটো ড্যাশ আছে এখানে, এখানে দুটো ড্যাশ আছে, এই একটা এই একটা। দ্য টিচার ওয়াজ অ্যাংরি, যখনই দেখবে এরকম আছে ওয়াজ বা ইজ অ্যাংরি, তারপর ড্যাশ দিয়ে কোনো পার্সন আছে এখানে, সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, যাই হতে পারে, তখন সেখানে সবসময় উইথ করব, অ্যাংরি উইথ। তাহলে এখানে উইথ চলে আসলো। আচ্ছা, কেন? বিং লেট, লেট করার জন্য, জন্য মানে আমরা জানি ফর, সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। বোঝা গেল? অ্যাংরি থাকলে, অ্যাংরি থাকার পরে যদি প্রেপোজিশন চায়, তারপরে যদি কোনো পার্সনের নাম থাকে, কোনো নাউন থাকে, কোনো প্রোনাউন থাকে, কারোর উপরে রাগ করেছে, কারোর উপরে রাগ করেছে, তখন অ্যাংরি উইথ হয়ে যাবে সেটা। সো অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, উইথ অ্যান্ড ফর। শি টেক্স প্রাইড, প্রাইড, প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড, তাই তো? সরি, এটা বানানটা কি লিখলাম, প্রাউন্ড হয়ে গেছে। তো প্রাউডের হচ্ছে নাউন ফর্ম কি? প্রাইড। তাহলে এখানে এটা হচ্ছে নাউন। আবার এই প্রাইডকে কিন্তু আমরা ভার্ব হিসেবে ইউজ করি, যেহেতু এখানে টেক্স আছে তাহলে এটা নাউন হিসেবে ইউজ হয়েছে। তাহলে প্রাইডের পর কি হবে? ড্যাশ হার অ্যাচিভমেন্টস। তো মেয়েটি তার যে তার যে অর্জন, অ্যাচিভমেন্ট মানে কি? কোনো কিছু অর্জন করা, তাই তো? তার অর্জন নিয়ে সে কি? সে হচ্ছে খুব গর্বিত। তাহলে কি প্রাইড ইন, প্রাইড অন, ফর নাকি অ্যাট? কি হবে কারেক্ট অ্যান্সার? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, প্রাইড ইন। শি টেক্স প্রাইড ইন হার অ্যাচিভমেন্টস, অপশন নাম্বার এ এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি প্রাউড থাকতো, মনে করো এরকম আছে বাক্যটা, শি ইজ প্রাউড ড্যাশ হার অ্যাচিভমেন্টস, যেটা আছে, তাহলে এখানে কিন্তু ইন হতো না, শি ইজ প্রাউড অফ, তখন অফ হয়ে যেত। তাহলে প্রাউডের সঙ্গে অফ বসবে, প্রাইডের সঙ্গে ইন বসবে। পরের নাম্বারে যাই, হি ইজ এডিক্টেড বা অ্যাডিক্টেড, যাই বলো না কেন, অ্যাডিক্টেড বা অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত হওয়া। আমরা বলি না পাতি ভাষা যেটাকে আমরা বলি নেশা, কোনো নেশায় পড়ে গেছে। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, সে জুয়া খেলার নেশা হয়ে গেছে তার মধ্যে। তো এডিক্টেড টু গ্যাম্বলিং, এডিক্টেড উইথ গ্যাম্বলিং, এডিক্টেড ফর গ্যাম্বলিং নাকি এডিক্টেড অন গ্যাম্বলিং? কি হবে কারেক্ট অ্যান্সার? সবসময় দেখবে এডিক্টেড থাকলে তারপরে টু বসে, এডিক্টেড টু, এটা হচ্ছে একটা ফ্রেজ বা বলা যেতে পারে যে আমরা যখন করি না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে সেটাই। সো হি ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং, অপশন নাম্বার এ। এরপরে আসবো, দ্য বুক ইজ ডিভাইডেড ড্যাশ থ্রি পার্টস। দ্য বুক ইজ ডিভাইডেড, বইটা কি হয়েছে? বইটা ভাগ হয়েছে, ভাগ করা হয়েছে। ইন থ্রি পার্টস, ইন্টু থ্রি পার্টস, অ্যামাং নাকি বিটুইন? তাহলে কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ইনটু। আচ্ছা, এই অ্যামাং অ্যান্ড বিটুইনের আমি পার্থক্যটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরে নাও তোমার কাছে দুটো চকলেট আছে, তাহলে তুমি এভাবে বললে, আমি বললাম যে শি ডিস্ট্রিবিউটেড দ্য চকোলেটস ড্যাশ টু বয়েজ। আবার আমি এই সেম বাক্যটাকে লিখলাম, শি ডিস্ট্রিবিউটেড দ্য চকলেটস ড্যাশ 10 বয়েজ। তাহলে আমার এখানে কোনটাতে বিটুইন বসবে আর কোনটাতে অ্যামাং বসবে? দেখো, যদি দুইজনের মধ্যে, দেখো যদি দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে সেখানে বসবে বিটুইন। যদি দুইয়ের বেশি থাকে তাহলে সেখানে হয়ে যাবে অ্যামাং। বোঝা গেল? তাহলে এখানে আমার বসে যাবে হচ্ছে বিটুইন, এখানে বসে যাবে আমার হচ্ছে অ্যামাং। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল করবে না। এরপরে আসি, হি ইজ সুপিরিয়ার। যখনই আমরা দেখবো সুপিরিয়ার আছে বা ইনফেরিয়ার আছে বা সিনিয়র আছে বা জুনিয়র আছে, সেখানে একদম আমাদের আর কোনো ভাবতেই হবে না, আমরা জাস্ট টু লিখে দেবো। তাহলে হি ইজ সুপিরিয়ার টু মি, হি ইজ
সুপিরিয়ার টু মি, হি ইজ ইনফেরিয়ার টু মি, হি ইজ সিনিয়র টু মি, জুনিয়র টু মি, ঠিক আছে, তাহলে টু হয়ে গেল। নেক্সটে আসো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল, বেড়ালটা দেয়ালটার উপর দিয়ে জাম্প করেছে। তাহলে ওভার দ্য ওয়াল, অ্যাবাভ দ্য ওয়াল, অন দ্য ওয়াল নাকি আপন দ্য ওয়াল, কি করব এখানে? কারেক্ট অ্যান্সার হবে ওভার, জাম্প ওভার। জাম্প ওভার মানে কি লাফিয়ে যাওয়া, সো অপশন নাম্বার এ ওভার এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সটে আসি, শি ইজ ম্যারিড, যখনই আমরা দেখবো এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ঠিক আছে, তাহলে শি ইজ ম্যারিড এটা প্যাসিভ আছে, এবং তারপরে যে কার সাথে বিয়ে হয়েছে তার তার ডিটেলসটা ওখানে দিয়েছে, তাহলে সেখানে আমরা করবো শি ইজ ম্যারিড টু নাকি উইথ, তাহলে টু করবো, উইথ কিন্তু নয়, ঠিক আছে। সো শি ইজ ম্যারিড টু আ ডক্টর। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ ইজ টেম্পার, টেম্পার মানে কি তার, এখানে আমরা বলতে পারি রাগ, উত্তেজনা, তার মানে কি তার নিজের উত্তেজনা বা রাগের উপরে কোনো কি নেই, নিয়ন্ত্রণ নেই, তাহলে রাগের ওপর, উত্তেজনার ওপর কি করব সেটাকে, তো সেটা করব ওভার, টেম্পার, কন্ট্রোল ওভার হিজ টেম্পার, ওভার হিজ ইমোশন, যা কিছু থাকতে পারে, টেম্পার ইজ অলসো আ কাইন্ড অফ ইমোশন, সো সেটাও কিন্তু এখানে হবে। সো ওভার, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ টেম্পার। আচ্ছা, ক্লাসের শেষে কিন্তু জানাবে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, আমাদের আজকে অনেকগুলো প্রশ্ন রেখেছে কিন্তু। দ্য ট্রেন অ্যারাইভড, অ্যারাইভড মানে কি পৌঁছেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, পৌঁছেছিল, ড্যাশ টাইম মানে ঘটনাটা ঘটে গেছে, সো ইন টাইম, অন টাইম, অ্যাট টাইম নাকি বাই টাইম, সঠিক উত্তর কি করব? সঠিক উত্তর করব অন টাইম। কেউ তোমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ, এটা লাস্ট টাইম এসেছিল পরীক্ষাতে, লাস্ট টাইম গ্রুপ সি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ, তাহলে এখানে করতে হবে বাই ইওর ওয়াচ, তখন কিন্তু অন হবে না আর, ঠিক আছে। নেক্সট, হি ওয়াজ ট্রেমলিং, ট্রেমলিং মানে কি থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, ট্রেমলিং, সো হি ওয়াজ ট্রেমলিং উইথ ফিয়ার, ইন ফিয়ার, অ্যাট ফিয়ার নাকি ফ্রম ফিয়ার, ট্রেমলিং উইথ, অপশন নাম্বার এ, হি ওয়াজ ট্রেমলিং উইথ ফিয়ার, ঠিক আছে। যেমন আমরা এটা করতে পারি, তার পাশাপাশি যে হি ওয়াজ ক্রাইং, ধরো এরকম আছে, হি ওয়াজ ক্রাইং ড্যাশ পেইন, এখানেও আমরা করবো উইথ পেইন, ঠিক আছে, সে যন্ত্রণায় কাতর হচ্ছে, কান্নাকাটি করছে। নেক্সট আসো, শি ইজ কেপেবল, কেপেবল মানে কি কোনো কিছু করতে পারা, সামর্থ্য, শি ইজ কেপেবল ড্যাশ সলভিং দিস প্রবলেম, তো সে হচ্ছে কেপেবল, সে হচ্ছে সমর্থ রয়েছে, কিসের ক্ষেত্রে সমর্থ, সে সে হচ্ছে এই প্রবলেমটা সংশোধন করতে সে কিন্তু সমর্থ হয়েছে, ঠিক আছে। তাহলে শি ইজ কেপেবল টু, ফর, অফ নাকি উইথ, কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অফ, অপশন নাম্বার সি, শি ইজ কেপেবল অফ সলভিং দিস প্রবলেম, ঠিক আছে। নেক্সটে আসো, কি বলেছে, দ্য ম্যানেজার ইনসিস্টেড ড্যাশ ইমিডিয়েট অ্যাকশন, ইনসিস্টেড মানে কি, মানে কেউ যখন কাউকে কোনো কিছু করতে মনে করে যে বলতে পারে একরকম ভাবে প্রলুব্ধ করে, বা কাউকে কোনো কিছু করতে বাধ্য করে, ম্যানেজার বাধ্য করেছে, কিসের ক্ষেত্রে, ইমিডিয়েট অ্যাকশনের ক্ষেত্রে, মানে কোন একটা বিষয় রয়েছে, এবার তোমাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, বা সেক্ষেত্রে তোমাকে প্রতিক্রিয়া দিতে হবে, তখন সেটা কি হবে? সঠিক উত্তর হবে অন, ইমিডিয়েট অ্যাকশন, ইনসিস্টেড অন, কি করা, বাধ্য করা, বা কোনো কিছু করতে উদ্ধত করা। নেক্সট, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, হ্যাজ বিন দিয়েছে, অ্যাবসেন্ট, আবার ফর একটা টাইম দিয়েছে, তার মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ফ্রম, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর আ উইক, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর আ উইক, অপশন নাম্বার বি। The child hid dash the table, the child hid under the table, below the table, beneath the table, down the table, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আন্ডার। দেখো বিনিথ মানে কি, মনে করো একটা গাছ রয়েছে, ঠিক আছে, গাছ, নিচে এখানে কেউ বসে আছে, ঠিক আছে, তাহলে এটা আমি বলবো বিনিথ, ঠিক আছে। আর আন্ডার মানে হচ্ছে, মনে করো এটা হচ্ছে টেবিলটা ছিল,
ঠিক আছে, এই নিচে বসে রয়েছে, এটা টেবিলের ওপরটা, এখানে ধরো বইপত্র রাখা আছে, এর নিচে বসে আছে বাচ্চাটা, তাহলে এটা হচ্ছে আন্ডার দ্য টেবিল। ঠিক আছে, বিনিথ বেসিক্যালি কি হচ্ছে, যখন কোনো শেল্টারে থাকে তো এই শেল্টারের ক্ষেত্রে কিন্তু বিনিথটা ইউজ করা হয়ে থাকে। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ চিটিং ইন দ্য এক্সাম, কিছুক্ষণ আগে করলাম। হি ওয়াজ অ্যাকিউজ থাকলে কি হবে, হি ওয়াজ অ্যাকিউজ থাকলে কি হবে, কিছুক্ষণ আগে আমরা করেছিলাম প্রথম দিকে একটা এক্সাম্পল, ওই চুরির ব্যাপারটাতে ওখানে উইথ করেছিলাম, বিকজ ওখানে চার্জ ছিল, হি ওয়াজ চার্জড ড্যাশ উইথ থেফট করেছিলাম, বাট এখানে হি ওয়াজ অ্যাকিউজড রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে অ্যাকিউজড অফ চিটিং, তাকে দোষ দেওয়া হয়েছে কি, এক্সামে চিটিং করার ক্ষেত্রে। আচ্ছা, শি কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস, সে আমাকে আমার সফলতা কি করলো, কংগ্রাচুলেট করলো, তাহলে আমাকে কি করলো, আমাকে কি বলে ওটাকে, অভিনন্দন জানিয়েছিল। তাহলে মি ফর মাই সাকসেস, অন মাই সাকসেস, অ্যাট নাকি অ্যাবাউট মাই সাকসেস, সঠিক উত্তর হবে অন মাই সাকসেস। শি কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস, অপশন নাম্বার বি। নেক্সট, হি ইজ ফন্ড ড্যাশ রিডিং নোভেলস, হি ইজ ফন্ড ইন, অফ, অ্যাট নাকি উইথ, হি ইজ ফন্ড ইন রিডিং নোভেলস, অফ, অ্যাট নাকি উইথ, কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে অফ, ইজ ফন্ড অফ। যখনই তোমরা ফন্ড দেখবে, ফন্ড অফ মানে হচ্ছে কোনো কিছু কি পছন্দ করা, সেটা হতে পারে গার্ডেনিং, সেটা হতে পারে প্লেয়িং, যে কিছু হতে পারে। ঠিক আছে, চলো পরেরটাতে আসি। পরেরটাতে বলেছে দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য ক্লাউডস, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য ক্লাউডস, অ্যাবাভ দ্য ক্লাউডস, অন দ্য ক্লাউডস নাকি আপন দ্য ক্লাউডস। যখন দেখবে ডিস্টেন্সটা ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরা ছোঁয়ার বাইরে, বা যেটাকে আমরা বলি হচ্ছে আনরিচেবল, তখন সেটা হয়ে যাবে above, অপশন নাম্বার বি। সো দ্য প্লেন ফ্লিউ above দ্য ক্লাউডস। নেক্সটে আসো, দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ দিস রুল, এই নিয়মের কোনো এখানে ব্যতিক্রম নেই। এক্সেপশন মানে কি, ব্যতিক্রম, কি হবে, ইন দিস রুল, অফ দিস রুল, টু দিস রুল, উইথ দিস রুল। কারেক্ট আনসার হচ্ছে টু, দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস রুল, অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, হি কমপ্লাইড, হি কমপ্লাইড ড্যাশ দ্য অর্ডার, হি কমপ্লাইড টু দ্য অর্ডার, হি কমপ্লাইড উইথ দ্য অর্ডার, বাই দ্য অর্ডার, ফর দ্য অর্ডার। দেখো কমপ্লাইড, কমপ্লাইডের সঙ্গে যখন আমি উইথ করব তখন সেটার মানে দাঁড়াবে হচ্ছে, সরি, তখন সেটার মানে দাঁড়াবে হচ্ছে কোনো কিছু মেনে চলা, কোনো কিছু মেনে চলা। ঠিক আছে, তাহলে উইথ হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার, কমপ্লাইড উইথ। নেক্সট, শি ইজ কনসাস, কনসাস মানে কি, সচেতন, ড্যাশ আর মিস্টেক্স, অফ আর মিস্টেক্স, অ্যাবাউট আর মিস্টেক্স, ফর হার মিস্টেক্স নাকি উইথ হার মিস্টেক্স। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অফ। শি ইজ কনসাস অফ হার মিস্টেক্স, শি ইজ কনসাস অফ হার মিস্টেক্স। ঠিক আছে, অপশন নাম্বার এ। আচ্ছা, এক্ষেত্রে কনসাস কোথায় কোথায় দেখবে তোমরা কনসাস অ্যাবাউট থাকে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, শি ইজ কনসাস অ্যাবাউট হার ওয়েট, মানে কি মেয়েটি তার ওজন বৃদ্ধির ব্যাপারে কিন্তু সচেতন, কিন্তু এখানে বলেছে যে মেয়েটি যে ভুল করেছে সেই ব্যাপারে সে সচেতন, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, নেক্সট, হি ওয়াজ রিওয়ার্ডেড ড্যাশ ইজ ব্রেভারি, ব্রেভারি মানে কি, সাহসিকতা, তাহলে রিওয়ার্ডেড, তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে কিসের জন্যে, কিসের জন্যে, ব্রেভারির জন্যে, তাহলে যেহেতু জন্যে কথাটা আসছে তাহলে এখানে ফর। এবং আজকে স্যারের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 30, সেটা একবার একটু দেখে নাও। কি বলেছে, দ্য মিটিং ওয়াজ পোস্টপোন্ড ড্যাশ ফার্দার নোটিস, মিটিংটা কি হয়েছে, পোস্টপোন, পোস্টপোন মানে হচ্ছে স্থগিত রাখা, তাহলে কি হবে, আনটিল, টু, ফর নাকি আর, মানে কি পরবর্তী নোটিশ আসা পর্যন্ত, মানে যখনই দেখবে কোনো কিছু হওয়া পর্যন্ত এটা বাতিল থাকলো তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আনটিল। এই আনটিল আনলেসের একটা ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে,
যতক্ষণ না তুমি এটা করবে তোমাকে দেওয়া হবে না, আনলেস ইউ হ্যাভ ডান দিস তুমি ওটা পাবে না। আনটিল মানে কি আর হচ্ছে আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেটা ঘটবে। সো আনটিল দ্য ইনসিডেন্ট উইল বি হ্যাপেন্ড, এরকম টাইপের আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো 30টা কোশ্চেন ছিল আজকের সেটে। ক্লাস শেষ করার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো, কারণ এক্সামের আর মাত্র 13 দিন সময় রয়েছে। এখন সময় শুধুমাত্র পিওয়াইকিউ প্র্যাকটিস করার। তাহলে বুঝতে পারবে যে কিভাবে তোমরা নিজেদের প্রিপারেশনটা করেছো। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন এসছে লাস্ট টাইম ডাব্লিউবিপি পরীক্ষাতে, ক্লার্কশিপ পরীক্ষাতে, মিসলেনিয়াসে এসছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসছে। তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য, গ্রুপ ডি পরীক্ষার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিগত 10 বছরের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা পিডিএফটা রেডি করেছি, যেখানে তোমরা পাবে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যে পার্টটা সিলেবাসে রয়েছে সেটার, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস এবং পরিবেশ থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর সহ পিডিএফ, এবং তার সাথে পাচ্ছ 2024 এবং 2025 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র 99 টাকায়। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তাহলে 7501880606, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কি লিখে? এসএসসি পিডিএফ কথাটা লিখে। এসএসসি পিডিএফ কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে পিডিএফগুলো কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। বাড়িতে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এগুলো রিভিশন করতে থাকো। এখান থেকে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে প্রচুর কোয়েশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।